ব্যবসার উদ্দেশ্য এটা মূলত আমি ছোটবেলা থাকতে আমি আব্বার লোকে থাকতাম। আমরা দোকান ছিল আমার আব্বার। তো হৌ সূত্র ধরে যেমন নাকি আমার মানে ব্যবসার প্রতি একটু আগ্রহী বাড়ছে। মাল আনতাম আমি পাইকারি আইনারি দোকান দোকান সেল দিতাম। 15,000 20,000 টাকা বা 10,000 টাকার আইনারি দিতাম ওরা সেল। তো কিছু পুঁজি মানে ইনভেস্ট হইতো, লাভ হওয়ার পরে তো কিছু বাড়তো আর কি ওরকম। মূলত আমি জর্দার সময় পাইকারি সেল দিতাম দোকান দোকানে বলতে। তো ওখান থেকে আমি ছোট একটা ফেটি লইছিলাম মিরপুর বাজার ফানুর বাস্প। মোটামুটি বালা একটা ইনভেস্ট হওয়ার পরে তো যেখানে আমি ব্যবসা করাম ও পর্যন্ত দাঁড়াইছে আর কি। এখানে প্রায় 14-15 বছর লই যাব। উন্নতি বলতে ছোট মোটো একটা গড় বানাইছি, দৌড়া চলার মতো একটা গাড়ি কিনছি, মোটরসাইকেল। আরো কিছু আছে, একটা দোকান আছে আমার বাড়ির বসিমালত। আর ও দোকান আশা আছে আর সামনে দিয়ে কিছু করার, না বিদেশ যাওয়ার মতো আমার মন মানসিকতা নাই। তবে কোন সময় আসিল এটা ক্যান্সেল দিলাইছে। আমার ইচ্ছা যে দেশে থেকে দেশেও কিছু করতাম। বিদেশের ক্ষেত্রে লস খাইছি বলতে আমি নিজের ইচ্ছা ওইটা ক্যান্সেল দিছি। একটা জায়গাগুলো মনে আমাদের শখ ব্যবসা করবো, ও ব্যবসা শুরু আমার আটা থেকে শুরু করে কেমন বর্তমানে বইয়ে ব্যবসা করাতেছে না। আমার একটাও কথা থাকবো, বেশি লম্বা করে মাতলা লাভ নেই। সবশেষে দেশ হালাল ব্যবসা করে যদি নিজে শ্রম দিতে পারে ওটাও সবচেয়ে বেস্ট হয় আমি যেটা মনে করি। নিজের টাকা নিজের দেশ নিজে ইনভেস্ট করাটা সবচেয়ে শ্রেয়। অনেক বালা দেশও অনেক বালা। কারণ এখানে মনে করো যত ব্যবসা করো না এখানে সপ্তাহ শেষে মা বাবার পুরো থাকা যায়, বাড়িঘর থাকা যায়, দেশের মানুষ দেখা যায়। আর বাইরে গেলে কিন্তু শেষ আপনি ফাঁকিয়া গিলা। আমার দোকান হয়েছে মিরপুর বাজার, জগন্নাথপুর রোড, সুনামগঞ্জ জেলা। আমার দোকানের নাম হয়েছে মা পানবিলাস এন্ড কফি হাউস। কাস্টমারের উদ্দেশ্যে আমার একটা উপহার, এখানে বহুত দূর দূরান্ত থেকে কাস্টমার আইন। মূলত আমার দোকানে একটা যে ধরনের ফান খায় এক ধরনের ফান খাবার লাগে। তো আমি বলেও কইম আপনারা আইবা, ইনশাল্লাহ বালা জিনিস পাই কেন, বিশেষ করে পানর পিয়াসি যারা আছেন।